शिलचर की सुप्राचीन अधर चांद उच्चतर माध्यमिक विद्यालय के परिचालन कमेटी के उद्योग से शिलचर के विधायक राजीव राय को संबर्धना प्रदान कर सम्मानित किया गया। इस दिन आमंत्रित अतिथि के रूप में उन्हें भावभीनी संबर्धना ज्ञापन कर सम्मानित किया गया। गौरतलब है कि अधर चांद स्कूल के विकास तथा उन्नयन के क्षेत्र में राजीव रॉय का भी अहम भूमिका रहा है। इस दिन के इस कार्यक्रम के बारे में शिक्षा के विकास तथा स्कूल परिचालन कमेटी को हर प्रकार की सहयोगिता प्रदान किए जाने का विधायक राजीव रॉय ने आश्वासन भी प्रदान किए। অনেক কিছুর সাক্ষী এই স্কুলের ছাত্রছাত্রীরা আছে এবং ছিল এবং আগামী দিনেও যারা এই স্কুলে পড়াশোনা করছে তাদের এটা জানা উচিত যে বরাক উপত্যকা শুধু নয় পুরো আসামে একটি সুনামধন্য স্কুল হিসাবে অদরচাঁদ হায়ার সেকেন্ডারি স্কুল এটা চিহ্নিত আছে। আগে ক্লাস 10 অবধি হতো, এখন ক্লাস 6 থেকে ক্লাস 12 অবধি এখানে পড়াশোনা হয়, পাঠ্যক্রম আছে এবং বিশেষ করে 11 এবং 12 মেট্রিকের পরের যে দুটো বছর আছে সেখানে মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে এবং বিশেষ সংখ্যায় মেয়েরাও এই স্কুলে পড়াশোনা করছে। আমি একটু সময় বসে কয়েকটা তথ্য আপনাদের কাছ থেকে জেনে নিয়েছি, বিশেষ করে প্রিন্সিপাল মহোদয়া এবং আমার অধ্যক্ষ এসএমডিসি প্রেসিডেন্টের কাছ থেকে, যে স্কুলের কিছু মৌলিক সমস্যা যেগুলো আছে। স্কুল তো অনেক সময় আপনারা জানেন যে আমরা যখন ছোট ছিলাম এই স্কুলকে আমরা তিলে তিলে দেখেছি এবং এই স্কুলের এমন একটা অবস্থা হয়েছিল, জরাজীর্ণ অবস্থায় ছিল যে স্কুলে বৃষ্টি হলে, এক পশলা বৃষ্টি হলে স্কুলের ঘরে জল জমে যেত, উঠানে জল জমে যেত, বাচ্চা যারা ছিল তারা ক্লাসরুমে যেতে পারতো না, টিচাররা ক্লাসরুম অ্যাটেন্ড করতে পারতেন না এবং যে অবস্থায় এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার পরিণত হয়েছিল তা আমাদের শুধু স্কুলের যে ছেলেমেয়েরা আছে, টিচাররা আছে তাদের জন্য অসম্মানের বিষয়, এটা সমাজের জন্য অসম্মানের বিষয় যে এত বড় একটা স্কুল, এত স্বনামধন্য স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সেরকম ভাবে ছিল না। কিন্তু আমি মাননীয় আজকের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ দিতে চাই যে ওনার ভবিষ্যৎ দ্রষ্টা যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারার পরিণতিতে আমরা প্রায় 8 কোটি টাকা দিয়ে এই স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, নতুন আরসিসি বিল্ডিং এবং নতুন ইনফ্রাস্ট্রাকচার আমরা বানাতে সক্ষম হয়েছি বিগত 2-3 বছর। যখন এই স্কিম স্যাংশন হয়েছিল তখন আমি শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলাম এবং আমার এখনো মনে আছে যে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে আজকে দেশ বিদেশ পুরোপুরি উত্তরণ পেয়েছে আমি বলবো না, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এটা দেখতে হবে যে স্কুলটা আমাদের, এটার মেইনটেনেন্স আমাদের করতে হবে। দিনের বেলা খুব আলো আছে আর করিডোরে লাইট জ্বলছে, এটাকে লাইট বন্ধ করার দায়িত্ব আমাদের নিতে হবে। ট্যাপ ওয়াটার ইউজ করলাম, ছেড়ে চলে গেলাম, ট্যাপের জল খোলা পড়ে আছে, উপরের ট্যাঙ্ক খালি হয়ে গেছে, আমার পরে যে আসবে সে ট্যাপ ওয়াটারের জল পাবে না, ট্যাপ পাবে না। বাথরুমে গেলাম, বাথরুমটাকে নোংরা করে রাখলাম, এটা হবে না। স্বচ্ছতা মিশন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, উনি নিজে ঝাড়ু লাগিয়েছেন। আমি স্বচ্ছতা মিশনের অধীনে স্কুলের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে বলবো যে স্কুল এবং স্কুলের পরিসরটাকে আপনারা ছেলে মেয়েদেরকে দিয়ে মধ্যে মধ্যে সেরকম কার্যক্রম করে স্বচ্ছতা মিশনের অধীনে স্কুলের বাথরুম, স্কুলের ক্লাসরুম, স্কুলের